সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের শত্রু হলো জামাত আর বিএনপি। আমরা নাশকতাকারীদের গ্রেফতার করেছি। আমরা আমাদের টার্গেট বেস অভিযান করছি। সাধারণ কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে ঢাকা পুলিশের কোনো বিরোধ নেই। যারা নাশকতা করছে তারা আমাদের শত্রু, এমন কথা এবার প্রকাশ্যেই জানালেন বাংলাদেশের পুলিশ আধিকারিক বিপ্লব কুমার। এবার প্রশ্ন, এমনভাবে কি কোনো দেশের পুলিশ এভাবে বলতে পারে? শোনাই কি বলছেন বিপ্লব কুমার, পুলিশ আধিকারিক। শুনুন। সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই। আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে, এতে করে ঢাকা শহরের যে আমাদের যে 50টি থানা রয়েছে সেই 50টি থানায় এখন পর্যন্ত 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এখন পর্যন্ত 264টি, এটি আরও 4-5টা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা। এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় 2850 প্লাস মাইনাস অল্প দুই একটা এদিক সেদিক হতে পারে 2850 জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি, আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান, কিছুটা হচ্ছে ব্লক রেড, কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের যে গোয়েন্দা সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে। তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই, সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই। সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্রছাত্রীরা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য এখনো পরিস্থিতি শান্ত হয়নি বাংলাদেশে। শিক্ষার্থী হত্যার প্রতিবাদী গানের মিছিল করে পড়ুয়ারা, আর সেই মিছিলে স্লোগানও ওঠে পুলিশের বিরুদ্ধে। সেখানেও বাধা দেয় বাংলাদেশের পুলিশ। দেখুন ভিডিও। রয়েছে এই দেশের পরতে পরতে এখন শুধুই কান্না আর হাহাকার। এক বাংলাদেশি মহিলা তার এমন অভিজ্ঞতার কথা জানালেন যা শুনলে রীতিমতো চমকে উঠবেন। প্রকাশ্যে কুপ্রস্তাব দেওয়া হলো মহিলাকে। তার দোষ বলতে সে তার স্বামীকে থানা থেকে ছাড়াতে গিয়েছিলেন। আর এই মহিলা জানান, আমার স্বামী ফোন করে বলল রাস্তায় খুব ভিড়, বলে পুলিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও মেরেছে, হাত ভেঙে দিয়েছে, গ্রেফতার করেছে। তারপর আমি থানায় গেলে বলে 40,000 টাকা দিলে ছেড়ে দেবে। আমারটাকে টাকা নিয়ে পরের দিন আবার চাই, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি, তাও ছাড়েনি। এমনকি আমার শাশুড়িকে মেরেছে পুলিশ, আমাদের সাহায্য পর্যন্ত করেনি, এমনকি দেখতেও দেয়নি। শুনুন সেই ভয়ঙ্কর ঘটনা, কি বলছেন ওই বাংলাদেশি মহিলা।
যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে। সেখান থেকে যা লাথি না খাইতে আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। আমার হাজবেন্ড মগবাজার থেকে 18 তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিল, উনি যাবে হচ্ছে বোটবাজার। যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম। এর ভিতরে তার ফোন অফ থাকার পরে তার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি, আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। কোন থানা? উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে আপনার 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30 বাজে গিয়েছি। যাওয়ার পরে তারা কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে দেয়নি। আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়া সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে। কে বাড়ি দিছে? পুলিশ। কেন? মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি, ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারা জানি ইট পাটকেল ঢিলা মারছে, ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে। বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত পুলিশ। তারপরে বললেন যে আপনারা 40,000 টাকা নিয়ে আসতে বলছেন, আমি 40,000 টাকা নিয়ে আসছি। তারপর আমার হাজবেন্ডটাকে ছেড়ে দেন। আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন, তাও দেখতে দেয় নাই। আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি? তার তো কোনো অন্যায় ছিল না, সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার 20 তারিখে ফ্লাইট ছিল। কোথায় জব করে? উনি কি করে? উনি হামিম গ্রুপে জব করে। হামিম আরেক মহিলা বলছেন এই পুলিশরা ফাজলামি করে আমাদের সঙ্গে। কি করে মারলো ছেলেটাকে শুনুন আরেকজন মহিলা কি বলছেন। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোন দেশে বাঙালি এখনো চাকরি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।